সে নামাজ রোজা কিছুই করতো না, কিন্তু বিবিকে ধরে ধরে মারতো রে বাবা। তিনার বিবি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার স্বামীকে তুমি নামাজি বানায়া দিও, আল্লাহ আমার স্বামীকে কোরআন শিখনে वाला বানিয়ে দিও, আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত করায়া দিও। এরকম নিজের বিবির স্বামীর জন্য দোয়া করি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তবে শোনো গো, যে স্ত্রী স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করবে আমার আল্লাহ বলতেছে ওই স্ত্রীর দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলে এ বাবাজি মুসলমান, এ যুবকেরা, একদিন স্বামী এসে বলছে, বিবি গো আজ জীবনে পাপের কাজ করব না, আজ জীবনে গুনার কাজ করব না, বিবি গো আমাকে কোরআন শিখাইয়া দাও, আমি কোরআন পড়তে চাই। আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে এখনো কোরআন কি জিনিস বুঝলাম না। কি গো আমরা বুঝেছি? যদি কোরআন যদি বুঝতে পারতাম বাবাজি, আমরা কখনো কোরআনকে নিয়ে বাবা ঠাট্টা মজা করতাম না। আমার আল্লাহ বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, পৃথিবীর সারে জমিনে আমার আল্লাহ বলতেছে তিনটা জিনিসের হেফাজতকারী হলেন আমার আল্লাহ। জোর বলেন, এই কোরআনকে নিয়ে যদি কোরআনের প্রতি যদি কেউ লাগতে যায় বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কেউ যদি নবীর প্রতি লাগতে যায়, কেউ যদি বাবা কাবার প্রতি লাগতে যায়, আমার আল্লাহ বলতেছে তাদেরকে আমি ধ্বংস করে দেব। কি গো, আবরাহা বাদশাহ কাবাকে ধ্বংস করতে যাচ্ছিল না? শুনেছেন ঘটনা? শুনেছেন? কি গো শুনেছেন না শুনেননি? কিন্তু হেফাজত কে করেছেন? কার দাঁড়াতে দিয়া? আবাবের পাখি। আমার আল্লাহ শুধু বলছে যে দেখছি তোদের কারাকীর্তি করে যা। এই সোশ্যাল মিডিয়াতে বাবাজি মুসলমানদের মসজিদ ভাঙতেছে, সোশ্যাল মিডিয়াতে দেখছি বাবাজি কোরআনকে লাথি মারতেছে, সোশ্যাল মিডিয়া দেখতেছে বাবা কোরআনকে পোড়ানো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখতেছে মুসলমানদেরকে অপমান করতেছে, সোশ্যাল মিডিয়াতে দেখতেছে মুসলমানের দাড়ি ধরে ছেঁড়াছিড়ি করতেছে, মুসলমানকে দেখতেছি বেড়াতে, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি মুসলমানদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলা করাচ্ছে। আরে বোকা, আপনার অন্তর থেকে যদি কেউ যদি মুসলমান গ্রহণ করে ওটাকে মুসলমান বলা হয়। আমার নবী মুস্তাফা কখনো আপনার বেধর্মীদেরকে জবরদস্তি কলমা পড়ে মুসলমান করা নাই। আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে এই বেধর্মীরা মুসলমানদের দাড়ি ধরে বলছে জয় শ্রীরাম বল। আচ্ছা বলুন, এই রকম জোর জবরদস্তি ভাবে যদি ওদের ধর্মের বলা করে তাহলে কি ওদের ধর্ম পালন করা হয়ে গেল? জি, পালন করা হলো? আমার নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি কলমা পড়াতেন না। উমারে ফারুক নবীজির গর্দান কাটার জন্য গেল, নবী মুস্তাফার চেহারা মুবারক দেখে উমারের হাত থেকে তালবার পড়ে গেল, অমনি সঙ্গে সঙ্গে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে বলেন। আমার নবী মুস্তাফা বেধর্মীদেরকে কষ্ট দিয়ে আপনার কলমা পড়ান নাই, সেটা হচ্ছে আমাদের নবী। আর তোমাদের কেমন ধর্ম যে একজন মুসলিমকে তুমি ধরে ধরে তুমি জয় শ্রীরাম বলাও? তোমার কোন কিতাবে পেয়েছো দেখাও, দেখো কোন কিতাবে পেয়েছো? আর ইসলাম মানে হলো শান্তি। মুসলমানেরা কখনো আতঙ্কবাদী নয়। নাহলে পরে আরো প্রচার করতেছি কি জানো, বলছে মুসলমানেরা আতঙ্কবাদী, কিন্তু আতঙ্কবাদী কে সেটা জানলো না। কি গো ঠিক না বাবা? যে মুসলমান আপনি জিজ্ঞাসা করে দেখুন, একই এলাকায় হিন্দু মুসলমান বসবাস করে, কোনো ঝামেলা নাই, কোনো ঝঞ্ঝাট নাই, কিছু নাই। কি ঠিক না? আজ এই মোদী সরকার এসে বাবা যে মুসলমান আর হিন্দুর মধ্যে ঝামেলা লাগিয়েছে, কি ঠিক কিনা বলে? এটা হ্যাঁ হতেন না? ভয় করছেন নাকি জেলে ধরবে? একজন বাবা যে উত্তরপ্রদেশে একটা ছেলে আই লাভ মোহাম্মদ লেখার কারণে তাকে জেলের ভিতরে দেওয়া হলো। আচ্ছা বলুন, আপনারা কি আই লাভ মোহাম্মদ বলতে পারবেন? তারপর আর একজন আপনার বলতেছে কি জানেন, আমি নাম করে বলছি না, যেহেতু জান্নাতি বাগান তার নাম আমরা নিতে চাই না। একজন বদমাস বলতেছে বুঝে কোরআন শরীফ নাকি বদর মাঠে পড়ে ছাই হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওর কাছে নাকি একটা কোরআন আছে, ওই কোরআন নাকি বাংলাদেশ থেকে নাকি 21,000 টাকা দিয়ে কিনে এনেছে। এই কোরআন নাকি কোনো মুসলমানের কাছে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। একে জুতার বাড়ি পিটার দরকার আছে না বলেন? জি, আরে মুসলমানদের কোরআন
কোরআন। আরে কোরআনকে যদি তোমরা জ্বালিয়ে দাও, হাজার হাজার হাফেজ আছে, কোরআন আবার তৈয়ার হবে, জোর বলেন। নাহলে বলতে কি বলে, বুঝে বদর মাঠে কোরআন পড়ে ছাই হয়ে গেছে, 27 জন শয়তান বলে কোরআন লিখেছে, জোর করে নাউজুবিল্লাহ। আর ওই আর কোরআনে নাকি লেখা আছে যে মুসলমানকে ধরে ধরে পিটো, আর কোরআনে নাকি লেখা আছে মুসলমানকে ধরে ধরে মারো। আপনার এই কোরআনে লেখা আছে কাফেরদেরকে ধরে ধরে পিটো। আরে কোরআন আমাদের একটা শিক্ষা দেয় নাই। আমার আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ওয়া খাতামান নবিয়্যিন, ইনার পরে কোন নবী আসবেন না। আমার আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শাক নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, জোরে বলেন। আর যে বলবে কোরআনের ভিতরে ভুল আছে, জেনে নিতে হবে তার ঈমান আকীদা সব গেছে, ওই মরার পর আগে জাহান্নামে যেতে হবে। আচ্ছা বলুন, আমাদের কোরআনে কি ভুল আছে? আমাদের কোরআনের মিথ্যা আছে? জি না, আমাদের পবিত্র কোরআনে মিথ্যাও নাই, আর আমাদের কোরআনে কোনো ভুলও নাই, জোরে বলেন ঠিক না? তাই বলতেছে আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। কি গো ঠিক না? আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান, জোরে বলেন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো সবাই একসাথে। কি তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান, জোরে বলেন। তাহলে ইমানদার হলে বাবা সর্বপ্রথম আমাদের কি লাগবে? জোরে বলেন না, নামাজ। কি ঠিক না? নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত বাবা জামাতের সহিত জামাত আপনার কিনা নামাজ আদায় করবে, আমার আল্লাহ বলতেছে ওই বান্দা আমার সঠিক বান্দা হলো। আজ আমরা মুসলমান ফজর পড়ছি জোহর নাই, জোহর পড়ছি আসর নাই, আসর পড়ছি মাগরিব নাই, মাগরিব পড়ছি এশা নাই, এই তো আমরা নামাজি। তাহলে বলুন এই নামাজে বলুন তাহলে কি আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ বলছে পবিত্র কোরআনের মধ্যে কি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। আচ্ছা বলুন, আপনি সকাল 5টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি একটা ধানের বা কারো কৃষকের কাছে গেছেন, আচ্ছা 600 টাকা দিন হলো, আপনি যদি অর্ধেক একটা মানে 5টা সকাল 5টা থেকে নিয়ে 6টা পর্যন্ত নিলেন, আপনি 1টার সময় বাড়ি চলেছেন, আপনাকে সম্পূর্ণ টাকা দিবে? দিবে? আমার আল্লাহ বলতেছে বান্দারে ফজর পড়লি, জোহর পড়লি না, আসর পড়লি, মাগরিব পড়লি না, মাগরিব পড়লি, ঈশা পড়লি না, তোর এই নামাজ আমার দরবারে কবুল হবে না। তাই বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা মসজিদে নববীতে আলোপ আলোচনা করতেছেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। বাবা যে মুসলমান ভাইরাও, ওই জায়গাতে নবীজির একজন সাহাবী ছিল, তার নাম বাবা আব্দুল্লাহ আনসারী। নাম আব্দুল্লাহ আনসারী। তিনি মন দিয়ে ঘটনাটা শুনে, মজার ঘটনা বাপ, এ যুবকেরা দাঁড়িয়ে না দেখতে বসো না জান্নাতের বাগানে, এটা চলেছো ভাই জি, এটা বসো জান্নাতি বাগানে, বসলে তোমাদের লাভ হবে না লস হবে। আমার আল্লাহ বলতেছি কোন যুবক ছেলেরা যদি জান্নাতি বাগানে বসে যায় আর তার হাদিস কোরআন বাণী যদি মেনে নেয়, আমার আল্লাহ বলতেছে ওই যুবকের গুনাহ আমি ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আব্দুল্লাহ আনসারী কে বলতেছে বলো গো নবীজি
ওগো নবীজি নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যাবে। আপনি বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। এই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে আব্দুল্লাহ আনসারী যে ব্যক্তি নামাজ পড়বে পাবন্দি করে জামাতের সহিত যে নামাজ আদায় করবে সেই হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছেন। যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি গো আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। এখন আব্দুল্লাহ আনসারী বিবি বলছে, বলে স্বামী গো হঠাৎ করে নামাজের প্রশ্ন উঠল কেন? আব্দুল্লাহ আনসারী বলছে, বিবি আমাদের রাহমাতাল লিল আলামিন বলেছেন নামাজ নাকি জান্নাতের চাবি। বিবি গো আমরা নামাজ কাজা করব না, নামাজ বাতিল দেব না, আমরা খেতে না পেলে পরে আমরা নামাজ বাতিল দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার পেছনে বাবাজি নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারী, আর আব্দুল্লাহ আনসারী বিবি তিনি নামাজ পড়ে বাড়িতে একা একা। জোরে বলেন একা একা নামাজ পড়ে। একদিন দুদিন 3 দিন হতে হতে বেরাদার মুআজ্জাজ সামানিক রাম এই আব্দুল্লাহ আনসারী তিনি আপনার কিনা 2 দিন 4 দিন নবীজির পেছনে নামাজ আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যখন আদায় করে আব্দুল্লাহ আনসারী বলতে যাও, বলো বিবি গো দেখো আমরা নামাজ পড়েছি, আমাদের বাড়িতে কত রহমত বর্ষাতেছে। বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা তাই বলতে চাই রে বাবা আমরা নামাজে পাবন্দি হব। নামাজ যদি আমরা সঠিকভাবে যদি পড়তে পারি আমার আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন বলছে ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। একজন নয় দুজন নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভাষা জানিয়েছে ও বান্দা বান্দিরা তোমরা নামাজ আদায় করো, নামাজ সঠিকভাবে পড়ো, জামাতের সহিত নামাজ পড়ো। আমার আল্লাহ বলছে যে ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়বে আমার আল্লাহ বলে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বাবাজি নবীর সাহাবীরা বলছে নবী গো ও গো দয়াল নবীজি গো আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা কিছুই বুঝি না। আমার নবী বলছো গো সাহাবীরা কি হয়েছে বলো না। বলছো গো নবীজি আপনার পেছনে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে কিন্তু নবী গো কোনদিন দোয়া করে না। আচ্ছা আপনাদের মসজিদে দোয়া হয় কি হয় না বাপ? নামাজের শেষে দোয়া হয়। বাবা যে আব্দুল্লাহ আনসারী নাকি দোয়া করে না গো নবীজি। আমার নবী বলছো গো আমার সাহাবীরা ঠিক আছে আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, যাওয়ার পরে আমি গিয়ে জানবো দোয়া কেন করে নাও, দিয়া দোয়া কিসের জন্য করে নাও। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা 1 পা 2 পা করে আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে আমার নবীজি সালাম দিয়েছে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। এরকম ভাবে একবার নয় দুবার নয় 3 বার সালাম দিয়েছে। বাবা সালামের জবাব পায়নি। আমার নবীজি মনে মনে ভাবছেন আমার নবীজি আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিল না, নবী আমার টুকটু টুকটু করে আবার মসজিদে নববীর দিকে রওনা দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছে সালামের জবাব দেয়নি কেন বলুন? আচ্ছা বলুন সালাম দেওয়াটা কি? সালামের জবাব দেওয়া ওয়াজিব। বাবা যে মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও যখন বাবা আব্দুল্লাহ আনসারী কিছুক্ষণ পর 2 চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ আজকে রহমাতাল লিল আলামিন আমার বাড়িতে এসেছিল সালাম দিয়েছে, আল্লাহ গো আমি সালামের জবাব দিতে পারি নাই। বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আব্দুল্লাহ আনসারী
ছড়াইয়া বিবিকে বলছে, বিবি গো তোমার পরনের কাপড়টা আমাকে দাও। এখন বাবাজি পরনের কাপড়টা পরে নেওয়ার পর আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা অনেক দূর আপনার চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবলেন নবীকে ডাকবো, কিন্তু আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবতেছেন আমি নবীকে পেছন থেকে ডাকবো না। আব্দুল্লাহ আনসারী পায়ে ধাপ বড় বড় করে ফেলালেন, আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির হলেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার বাড়িতে গেছিলেন, আমি আপনাকে সালামের জবাব দিতে পারি নাই। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী, ওগো আব্দুল্লাহ আনসারী তুমি সালাম জবাব কেন দাও নাও? আর দ্বিতীয় নাম্বার, তুমি আমার পেছনে নামাজ পড়েছো, দোয়া কেন করো না বলো? আব্দুল্লাহ আনসারী চোখের পানি জরা বলছে নবী গো একটু আমার বাড়িতে যাবেন নাকি? নবী গো আমার বাড়িতে গেলে পরে আপনাকে সব কথাগুলো বলবো এবং আপনিও কিছু বুঝতে পারবেন। আমার নবীতে জানেন, তবু আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী চলো তোমার বাড়িতে চলো, আমি দেখতে চাই তুমি কিসের জন্য সালামের জবাব দিতে পারো না আর কিসের জন্য নামাজের শেষে দোয়া করো না, সেটাই আমি দেখতে চাই। আমার নবী মুস্তাফাকে বাবা এক পা দু পা করে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বলছেন নবী গো চলুন আমার ঘরের ভিতরে চলুন। ঘরের ভিতর যখনই আপনার গেছে যাবার পরে বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকেরাও, আব্দুল্লাহ আনসারী বাড়িতে একটা বিশাল বড় একটা গর্ত করাও। আমার নবীজি বলছে আব্দুল্লাহ আনসারী এই গর্তের ভিতরে যদি কোনো পুরুষ থাকে কোনো মহিলা থাকে, কোনটা পুরুষ আর কোনটা মহিলা বোঝা যাবে না। আব্দুল্লাহ আনসারী তুমি নমাজ পড়ো আমার পেছে, কিন্তু দোয়া কেন করো না? আব্দুল্লাহ আনসারী বাবা দু চোখের পানি ঝরা বলছে নবী গো ওগো দয়ার নবীজি আমি দোয়া করতে পারি না কারোর জন্য। নবী গো আমি গরিব সাহাবী, নবী গো আমার কাছে একটাই কাপড় আছে, একটাই কাপড়ে আমরা দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করি। জোরে ওগো দয়াল নবীজি আপনার পেছে যখন নামাজ পড়তে যাই জামাতের সহিতে আমার বিবিকে উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে দিয়ে যায়। আমি নামাজটা শেষ করার পর নবী গো দোয়া করতে পারে না কেন জানেন? আমি যদি দোয়া লম্বা করি হয়তো আমার নামাজ বিবির নামাজটা কাজা হবে, তারই জন্য নবী গো আমি কোনোদিন দোয়া করি না আমার বিবির নামাজ পড়ার জন্য। জোরে বলে এ যুবকেরা রে, ও মা খালা ভাইরা শুনে যাও, নিজেও নামাজি হও, নিজের বিবিকে নামাজি বানাও। আমার আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। ওরে যুবকেরা রে, আমার আল্লাহ বলছে বান্দা রে নামাজ পড়ো, তোমার কবরে আলা দিবে আমার আল্লাহ। কোরআন পড়ো, তোমার কবরে নূরের আলা হবে। আপনার কি দাও যাকাত দাও, তোমার কবরে আলা করবে আমার আল্লাহ। আল্লাহ বলছে বলে বান্দা তোমরা শুনে রেখে দাও, তোমাদের শরীর যদি কোনোদিন পচাতে না চাও, পোকা মাকড় দিয়ে যদি না খাওয়াতে চাও, ফজরের নামাজের পর তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কি সূরা বললাম? কোরআন শরীফের দিল হচ্ছে কি? সূরা ইয়াসিন। আহা সুবহানাল্লাহ। বাড়তে যদি বরকত বাড়তে চান এশার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। ইজা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতে কাযবা খাফিদা রাফিয়া ইজা রিজ্জাতুল আরদু রাজ্জা বুসাতিল জিবালু বাসা। এই সূরা ওয়াকিয়াটা আপনারা সকলে এশার নামাজের পর তেলাওয়াত করবেন। আমার আল্লাহ বলতেছে তার জীবনে টাকা পয়সার অভাব হবে না। আমরা মুসলমান কোরআন তো আমল করতে জানি না। জানি কি জানি গো? এক মৌলভী সাহেব বলেছে ভাই কোরআন শরীফের মধ্যে সব থেকে ছোট সূরা হয়েছে সূরা কাউসার, তারপরে সূরা ইখলাস, ঠিক না? তো
তো মৌলভী সাহেব বলে যে এক কাজ করো, তুমি প্রত্যেকদিন ফজরের নামাজের পর 3 বার করে সূরা ইখলাস পড়বা, তাইলে পরে তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা খতমের সব দেবে। জি, এখন বলছে কতদিন করতে বলে 41 দিন। 41 দিন আমরা পড়ে যায় বলে কই গো, কিছু তো কাজেই দিল না, কিছু কাজেই দিল না। এখন বলছে ভাই তুমি তাহলে আমলটা করেছো কিভাবে? পাশে গেলে একটা লোক বলছে হুজুর আমল করে ঠিক, কিন্তু লোকের ভিড় খেসারে বুট চুরি করে খায়। তাহলে হবে কি? খেসারি বুট চুরি করে খেলে ইবাদত হবে? আল্লাহ বলতেছে যে একজন ব্যক্তি যদি কারোর ভুঁই থেকে চুরি করে লেসে খাবার খায়, তার 40 দিন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। কোনো ব্যক্তি যদি একজন মদ পান করে মসজিদে ইবাদত করতে যায়, তার 40 দিন কি হবে না? ইবাদত হবে না। তাই বাবা যে মুসলমান, যেমন ইসলাম ধর্ম শান্তি, তেমন বাবা যে মেনে চলবেন, মেনে পর যদি মরেন তো আল্লাহ বলতেছেন মরার পরে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। জোর বলেন কি ঠিক না? আসুন আমরা সকলে এই নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ আমরা সকলে জান্নাতি হব। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত জগৎ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। জোরে আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরকানু সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, বাবা হযরত আব্দুল্লাহ আনসারী বলছে বলে নবী গো, ওগো নবীজি আমি তারই জন্য দোয়া করতে পারি না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছে, এ আব্দুল্লাহ আনসারী আমি যে তোমার বাড়িতে 3 বার সালাম দিলে, সালামের জবাব দিলে কেন দিলে না? তখন বলছে নবী গো আপনি এমন সময় আমাকে সালাম দিয়েছেন, কিন্তু নবী গো আমি তো জানতাম না, কিন্তু নবী গো আমি সে অবস্থায় গর্তের ভিতরে বসেছিলাম, আমার বিবি নামাজ আদায় করছিল, তার জন্য নবী গো আমি সালামের জবাব দিতে পারি নাই। আমার নবীজি বলছে আব্দুল্লাহ আনসারী আমি নবীজি জানিয়ে দিলাম তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। এ বাবারা মায়েরা গো, ও ভাইরা, স্বামী স্ত্রী নামাজ পড়ো, কত মধুর মিলনের ভালোবাসা হবে কি ঠিক না? এখন তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নাই রে বাবা। কি আছে গো? ভালোবাসা নাই। বুঝো তুমি অমকের সঙ্গে আয় করো, তোমার সঙ্গে তাই করো, কিন্তু নামাজ সবই গেল আপনার বাদ হয়ে। কিন্তু ভাই রে ভাই, গভীর রাত্রিতে স্বামী স্ত্রী যখন নামাজ আদায় করবা, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আমার আল্লাহ বলছে ও বান্দা বান্দিরা গো, তোমরা যখন পবিত্র কোরআন যখন সকাল বেলায় আমল করবা পড়বো, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলছে আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোর বলেন। স্বামী স্ত্রী নামাজ একটা কাপড়ে নামাজ পড়েছে তার জন্য জান্নাতি। হায় হায় মুসলমান,
আর আমাদের ঘরে হাজার হাজার কাপড় থাকতে নামাজ পড়তে পারি না। কে বলছে হুজুর প্যান্ট ছেঁড়া, বুঝছে না, বলছে হুজুর হাঁটুর প্যান্ট ছেড়ে এসেছে, কে বলছে জাঙের প্যান্ট ছেঁড়া। আচ্ছা বলুন মরার পরে তার কবরে কি হবে? ভাই এমন এমন টাইট টাইট আপনার ফিটিং আপনার জিন্সের প্যান্ট পরছে, তো যুবকের পেশাব চাপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, আছে না? আর ভাই ইসলাম ধর্মকে এটা বলেছে যে তুমি টাইট টাইট জামা পরো, টাইট টাইট তুমি প্যান্ট পরো, দিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে কথা বলেছে? আজ আমরা মুসলমান 90% মুসলমান, 90 জনের ভিতরে 100 জনের ভিতরে 90 জন মনে হয় পেশাব আপনার পেশাব করে কুলুপ ধরে না, নাপাক অবস্থা ধরে বেড়ায়, ধরে না? কিন্তু ভাই তুমি আপনি তো বুঝতে পারছেন না যে নাপাকের অবস্থাতে আপনি মাটিতে বাড়াচ্ছেন, কত যে আপনার ক্ষতি হচ্ছে আর কত যে আপনি পাপ কুড়াচ্ছেন তা আল্লাহ মালিক জানে। আমার আল্লাহ বলছে, মাটি কান্না করে আল্লাহকে দোয়া করে যে আল্লাহ আপনার এই বান্দা আমার প্রতি এত নাপাক অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, আল্লাহকে আমি সহ্য করতে পারছি না। আমার আল্লাহ তখন বলবে যে মাটি রে, তোর কাছে তো একদিন যাবে, সেই দিন তুই বুঝিয়ে দিবি, ডান দিকের হাত বাম দিকে করবি, বাম দিকের হাত ডান দিকে করে আটার মতো পিষে দিবি, সেই দিন বুঝবে যে নাপাকের অবস্থাতে তার মাটির ওপরে বেড়ানো কত ভয়ঙ্কর হতে পারে। তাই বাবাজি মুসলমান, নাপাকের অবস্থায় কেউ থাকিয়েন না ভাই। জি অনেকে মুসলমান আছে বাবাজি, এমন এমন বাবাজি লোক আছে 40 দিনে বাবাজি অতিরিক্ত হয়ে গেছে, অথচ বাবা দাড়ি, তারপর আপনার চুল, আরো গোপনীয় কোনো জিনিস তারা সেবও করে না। আর কেউ মানে আপনার 40 দিনের ভিতরে অতিরিক্ত আপনার 60 দিনও পার হয়ে যায়, বুঝেছেন কিছু? জি এইটা একটা নাপাক। এই নাপাকের অবস্থা যদি আমরা না সারি, তাহলে বাবাজি নাপাক নাপাই থাকলেন, উজু করলে উজু হবে না, নামাজ হবে না, কোরআন পড়াও হবে না। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে একটা ঈমানের অঙ্গ, কি ঠিক না? পরিষ্কার পরিচ্ছন্ন। এখন কিছু কিছু যুবকদেরকে দেখা যায় বাজে বগলির চুল কাটে না গো, আছে না? না জি, এগুলো বলা যায় না, তবে না বললে পরে হচ্ছে না। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামারিক রাম, তাই যুবকদেরকে বলতে চাই যে তুমি সাবধানে চলো, তোমার কখনো মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না, কি ঠিক না? তাই বাবাজি মুসলমান শোনা মানিক, নিজে নিজে তার জন্য তো বলা হয়েছে যে আলেমদের কাছে যাও, ইমামদের কাছে একটু বসাবসি করো। জি অনেক যুবক ছেলে আছে বাবাজি আপনার গোসলের ফরজ জানে না, অথচ বিয়ে করার জন্য লাফাচ্ছে, আছে না? এই কালিয়াচকে জালসায় গেছিলাম, তো একজনকে ভাই বলছে, ভাই তোমাদের মধ্যে বলো তো গোসল ফরজ কটা? তা একটা যুবক ছেলে বলছে, হুজুর জানি। আর ভাই জানিস তো বল। তো হুজুর জানি, আরে জানিস তো বল না। তো বলছে হুজুর 3টে। তা আম্মু তো মনে হয় ভাবছে যে বুঝলে তো দিল রে 3টে। তা আমি বলছি তাহলে কি বল? তো সেটা মাথা চুলকাতে বলছে যে হুজুর 3টে। তো কি বল? বলছে তেল, সাবান, গামছা, বুঝলেন না? তেল, সাবান, গামছা। তাহলে ওকে যদি আপনার উজুর ফরজ যদি ধরা যায়, তো কি যে লিয়েছে ধরবে তাহলে মালিক জানে। তার জন্য তো বলা হয়েছে বিয়ে করার আগে ইমাম আলেমদের কাছে গিয়ে একটু বসো। আরে ভাই দুনিয়ার বন্ধু বানাও, দুনিয়াতে বন্ধু বানাও একজন আলেমদেরকে, মাতালের সঙ্গে জুয়াখড়ি আপনার কিনা সুদখোরের সঙ্গে নয়। আর আপনি সুদখোরের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব রাখেন, কাল কিয়ামতের ময়দানে ওই সুদখোরের সঙ্গে আপনার হাসর হবে। একজন আলেমের সঙ্গে যদি মহব্বত করেন, ওই আলেমের সাথে আপনার হাসর হবে, ঠিক কিনা বলে? যুবক ভাই বেকার টাইম নষ্ট না করে আলেম ওলামাদের কাছে যাও। জি আলেম ওলামাদের কাছে গিয়ে একটু শিক্ষা অর্জন করো, দিন ইসলাম তোমরা শিক্ষা অর্জন করো, হাদিস কোরআনকে তোমরা একটু সার্চ করো যে আল্লাহর পবিত্র কোরআনের কত মূল্য, হাদিসের কত মূল্য। দেখবেন পড়বেন তো, যত পড়বেন তত মজা লাগবে, জোরে বলেন। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ ভাবিন। দেখো বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, কি ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা
যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি কর জানবে রবে শেষে। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া মুমিনি মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি ঠিক না? মানুষ যখন মারা যায়, ধরেন আমি মারা গেলাম, মারা যাওয়ার পর বাবাজি আপনারা আমার লাশটাকে দেখতেছেন, কিন্তু আমি আপনাদের সবাইকে দেখতেছি। আমার লাশ দেখতে পেয়েছেন আপনারা, কিন্তু আমি জিন্দা অবস্থায় আমার শরীর থেকে আত্মার দেহটা বাড়িয়ে বলে ভাই আমি দেখো মারা যায়নি, আমি তোমাদের সাথে কথা বলতেছি, কেন আমাকে গোসল দেওয়াতেছ, কেন আমাকে কবরে নিয়ে যাচ্ছ? বাবাজি ওই মুর্দা ব্যক্তির কথা আমরা শুনতে পাই না। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও আপনাদেরকে বলবো রে বাবা, মরণ এমন একটা জিনিস, ইমানদারের জন্য হলো মরণ বাবা আপনার আসার, আর বেঈমানদারের জন্য মরণ হলো ভয়ানক। ও বাবাজি মুসলমান ভাইরা, তাই তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার নিকটে আমার নবীজি নিকটে আছে। কি গো ঠিক না? একটু ভাবেন ভাই, মরণ এমন একটা জিনিস, যে যখন মরে সে তখন বুঝতে পারে। আমার নবী মুস্তাফার যখন ইন্তিকাল হচ্ছেন, মালাকুল মাউত তিনি বাবাজি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে হুজুর আপনার জান কেমন ভাবে কবজ করব? বলে যেমন ভাবে করো। উনি বাবাজি কি করেছেন, আপনার কিনা মালাকুল মাউত আমার নবীজির বুক মুবারক আপনার হাত দিয়ে দিয়েছেন। বাবা আমার নবীজি বলছে জিবরিল ও আমার মালাকুল মাউত, তবে শোনো গো এত কষ্ট কেন? তখন বলছে নবী গো, যারা ইমানদার হবে যারা বেঈমানদার হবে তাদের মরণ এইরকম হবে, যা লাগবে যে সারা পৃথিবীর দুনিয়া তার বুকে চড়ে গেছে। নবী গো ইমানদারের মরণ হবে আলাদা, আর বেঈমানদারের মরণ হবে আলাদা। আমার নবীজি বলছো গো মালাকুল মাউত, তবে শোনো গো ইমানদারের মরণটা কেমন একবার দেখো, আর বেঈমানদারের মরণটা কেমন একবার দেখো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতেছে, বলেন নবী গো এই দেখেন এই কষ্টর ভাগটা হবে বেঈমানদারের মরণ, আর আরামটা হবে ইমানদারের মরণ। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আব্বাজি গো ভাই, কবরে যখন আপনি যাবেন, ওই কবরে যদি আপনার নামাজ থাকে, রোজা হজ যাকাত আমল থাকে, আল্লাহ বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আব্দুল্লাহ আনসারী তিনি কি করলেন? বলে আব্দুল্লাহ আনসারী চলো একটু মসজিদে নববীর দিকে যাই। কোথায়? মসজিদে নববী। চলতে লাগলেন, চলতে চলতে বাবা একটা খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলেকে কে যেন দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর আমার নবীজি আর আব্দুল্লাহ আনসারী ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। জি কিতাবটার নাম হচ্ছে সিরাতে মুস্তাফা। কি কিতাব নাম বললাম? সিরাতে মুস্তাফা উর্দু প্রিন্ট। এই কিতাবের মধ্যে আপনার পাওয়া যাবে। জি তো যেতে 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 বাবাজি খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে, আমার নবীজি বাচ্চা দুটোকে দেখে কান্না করতে লেগেছে। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী কি ব্যাপার? কত মুসলমান যাচ্ছে, কত মুসলমান দেখতেছে, একবার বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করে না বাচ্চা দুটো কেন কান্না করে আছে? আমার নবী বলছে বলে আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো, ও আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো,
তোমাকে একটা কথা বলে দি, এই বাচ্চা দুটোকে কে জানো খেজুর গাছে বেঁধে রেখেছে? বাচ্চা দুটোকে বলছে, বলো গো বাচ্চারা, তোমাদেরকে গাছে কে বেঁধে রেখেছে? বাচ্চা দুটো বলছে, নবী গো, আমাদেরকে বেঁধে রেখেছে এক ইহুদি। তার খেজুরের গাছে খেজুর খাওয়ার জন্য আমাদের দুই ভাইকে খেজুর গাছে বেঁধে রেখেছে, তারই জন্য নবী গো কান্না করতেছে। আমার নবী মুস্তাফা সাহেবের অলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা কি করলেন? মসজিদে নববীতে আব্দুল্লাহ আনসারীকে নিয়ে গেলেন। এখন উমারে ফারুক বলছে, নবী গো আপনি কান্না করছেন কেন? কি হয়েছে বলুন? আমি উমার নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবী গো আমি জীবন দিতে রাজি, নবী গো আপনার চোখ মোবারকের পানি দেখতে রাজি না। উমার কার নাম? যে উমারে ফারুক এক রাস্তা দিয়ে হেঁটে গেলে পরে 40 দিন ইবলিস শয়তান যায় না, তার নাম হচ্ছে উমার। জোরে হবে না সুবহানাল্লাহ? উমারে ফারুক কার নাম? তিনি মদিনা রাষ্ট্রপতি ছিলেন, একজন বিচার করনেওয়ালা ছিলেন। যে উমারে ফারুক হাদিস কোরআন খুলে বিচার করতেন, এটাই হচ্ছে উমারে ফারুক। জোরে হবে না সুবহানাল্লাহ? আর আমাদের বিচার হতে পারে মুখ দেখে দেখে বিচার, কি ঠিক না? বড় লোকের বেটা একটু অন্যায় করেছে, এখন মোড়লকে রাত্রেবেলা ফোন করেছে যে মোড়ল আমার বেটা একটু মান সম্মান আছে, সামনে পরীক্ষা আছে, চাকরি পাবে, আমার বেটার মান সম্মানটা উড়ায় না, গরিবের দিকে সব ঘুরিয়ে দেও, তোমাকে 10,000 টাকা দিয়ে দেবো। এখন টাকার যুগে সব কি চলছে না? এখন গরিবদের দিকে কেহ নাই, সব বড় লোকের দিকে। বাপ আমার আল্লাহ বলতেছে যার কেহ নাই তার আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি তোমার ফারুক একটা বিচারের কথা বলি বাপ, তারপরে যে ওই কথাটা বলবো। চলুন বেরার ইসলাম, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুজন মহিলা এসেছে। কজন? দুজন মহিলা এসেছে। একটা মহিলার কাছে পুত্র সন্তান আছে, আর একটা মহিলার কাছে কন্যা সন্তান আছে। দুটাই মহিলা বলছে পুত্র সন্তান আমার, কন্যাটা কেউ নিতে চায় না, কন্যাটা কেউ নিতে চায় না। দুজন মহিলা এসে বলছে, বলো উমারে ফারুক আপনি আমাকে বিচার করে দেন। বলে কিসের বিচার? বলে দেখেন আমার কাছে কন্যা আছে, ওনার কাছে পুত্র আছে, আমি বলছি পুত্র আমার, ও বলছে পুত্র আমার, কন্যাটা কেউ নিতে চাইল। আমার উমারে ফারুক তিনি আপনার কি করেন বাবা? আপনার কোরআন শরীফ খুললেন, কোরআন শরীফ আপনার খোলার পরে দুজন মহিলাকে বলল, গো বোনেরা তোমরা এক কাজ করো, তোমরা দুজনা দুই ঘরেতে আলাদা আলাদা ঘরে ঢুকে যাও, একটা করে হাতে বাটি নাও, আর নিজের নিজের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো, কার কোনটা পুত্র কার কোনটা কন্যা শিখ ধরে পড়বে। দুজন মহিলাকে দুই ঘরের ভিতর ঢুকিয়ে দিলেন, একটা করে হাতে বাটি দিয়ে ঢুকিয়ে দিলে, বলে 10 ফোঁটা করে দুধ বের করবে। দুজন মহিলা বাবাজি 10 ফোঁটা করে দুধ বের করে নিয়ে উমারে ফারুকের কাছে হাজির করলেন। আবার কোরআন খুলে বাবা যে আবিষ্কার করলো দাড়ি পাল্লা। কি এখন আপনার দাড়ি দেখেননি? দাঁতে যেটা ওজন করা হয়, সেই দিন প্রথম আবিষ্কার হয়েছিল দাড়ি পাল্লা। জি দাড়ি পাল্লা তৈরি করলেন। তৈয়ার করার পরে একদিকে বাবা যে একটা মহিলা দুধ রাখা হলো, আর একটা মহিলা আর একটা পাল্লাতে রাখা হলো, একটা হলো ভারী একটা হলো পাতলা। উমারে ফারুক বলছ গো বোন গো, ও গো বোন এই পাতলাটা কার? একজন মহিলা বলছে আমার। তখন বলতে উমারে ফারুক, বলে পাতলাটা তুমি ধরো, বলে ভারীটা কার? বলে একটা মহিলা বলছে আমার। দুজন মহিলা দুটো আপনার ধরলো। উমারে ফারুক বিচারে রায় দিতেছে, বলো গো মহিলাও যা দুধটা হয়েছে পাতলাও তার হবে কন্যা সন্তান, যার হবে ভারী যার হবে মোটা দুধ গাঢ় সে হবে মহিলা পুত্র সন্তানের মা। জোর হবে সুবহানাল্লাহ। এই ছিলেন উমারে ফারুকের বিচার। আর আমাদের বিচার মুখ দেখে দেখে বিচার হয়। আরে ওই এমএলএ, এ মুখ্যমন্ত্রী, এ প্রধানমন্ত্রী, এদের বিচার আলাদা করতে হবে, নাহলে পরে সবই যাবে নাকি? ঠিক না
বাবাজি মুসলমান সোনা মানিক, আরে ভাই বিচার বিচার সবার দিকে হবে, বড় লোক বলে কোনো কথা নাই। আর হাদিস কোরআন খুলেন আর বিচার করেন, উমারে ফারুকের মতন দেখবেন দুনিয়াও বাবা চলবে ভালো, রাষ্ট্রপতিও চলবে ভালো, নাকি বলছেন জি। আর আমাদের এমন বাবাজি নেতা হয়েছে, এমন নেতা হয়েছে বই বরবাদ করে দিল দেশকে, কি ঠিক না জি। বাবা মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, এদিকে উমার ফারুক আপনার কিনা, উমার ফারুক বলছে নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন? আপনাকে কোন ইহুদি বকেছে নাকি, না কোন ইহুদি মেরেছে? নবীকে একবার শুধু বলুন, আমি উমার ফারুক তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী গো একবার বলুন না কিসের জন্য কান্না করতেছেন? আমার নবী মুস্তাফা কথা বলে নাও। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলেন? নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি হয়ে যাব, নবী গো আপনার জন্য জান দিতে রাজি, কিন্তু নবী গো আপনার একবার বলুন আপনি কিসের জন্য কান্না করতেছেন? আমার নবী বল, বাবা নবী আমার কথা মুবারক বলেন লাও। হযরত তালহা বলছে নবী গো কি হয়েছে বলুন, কান্না করছেন কেন? নবী আমার কথা বলেন লাও। হযরত জুবাইর বলছে নবী গো কি হয়েছে বলুন না, কান্না করছেন কেন? বাবা কথা বলে নাও। নবীজির জামাই হযরত উসমান জিন নুরাইন এসে বলছে নবী গো কি হয়েছে বলুন, আপনি কান্না করছেন কেন? আপনার পানি থামার জন্য আমাকে যা বলবেন নবী গো আমি সেটা করতে রাজি আছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো একবার বলুন কি করতে হবে? আমার নবী বলছে ও সাহাবীরা তবে শোনো গো, আমার চোখের পানি যদি বন্ধ করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না, উসমান গনি ছাড়া কেউ পারবে না। আর নবীজির জামাই ছিলেন কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি মাল ধনতের খুব আল্লাহ তিনাকে দান করেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন হযরত উসমান গনি জি। তার জন্য তিনার টাইটেল হচ্ছে হযরত উসমান জুন নুরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ জি। আমার নবী বলছে যে আমার সাহাবীরা শোনো, আমার চোখ মুবারকের পানি যদি বন্ধ করতে পারে তা আমার জামাই উসমান গনি পারবে। জোরে বলেন। আমার নবী বলতেছে উসমান গনি দেখো আব্দুল্লাহ আনসারী বাড়ির পথ দিয়ে আমি আসতেছিলাম, একটা খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলে বাঁধা ছিল। এক ইহুদি ওই বাচ্চা দুটোকে বেঁধে রেখেছে, আমি তার জন্য কান্না করি। ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে না নিয়ে আসবে আমি ততক্ষণ পর্যন্ত আমি পানি বন্ধ করব না। ওসমান গনি তিনি আপনার কি করলাম বাবা, দৌড়াতে দৌড়াতে ইহুদির কাছে গেল। যাওয়ার পরে ইহুদিকে বলছো গো ইহুদি তুমি একটা খেজুর গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো। বললাম ও ইহুদি বলো তোমার খেজুরের গাছের দাম কত টাকা নিবাও? ইহুদি বলে আমি খেজুরের গাছ আমি বন্ধ আপনার বিক্রি করব না। আপনার উসমান গনি বলতেছে বলে বিক্রি করতে হবে। আপনার ইহুদি বলে বিক্রি করব না, বলে বিক্রি করতে হবে। উসমান গনি বলছে বিক্রি করতে হবে, ইহুদি বলছে বিক্রি করব না। এখন উসমান গনি বলছে ওরে ইহুদি একটা খেজুরের গাছের বদলে তুমি যা চাইবাও আমি তোমাকে সেটাই দিতে রাজি। এখন বাবাজি উসমান গনি আপনার কথা যখন বলাও, ইহুদির কত টাকা পয়সার লোভ, জমি জায়গার দিকে লোভ। বাবাজি সে বলতেছে মনে মনে ভাবছে উসমান গনির একটা জায়গা ছিল 100 বিঘা খেজুরের বাগান, 100 বিঘা জমির ভিতরে খেজুরের গাছ লাগা ছিল। ইহুদি বলতে গো উসমান গনি আমার একটা খেজুরের গাছ যদি তুমি কিনতে চাও, তোমার 100 বিঘা জমি আছে, ওই জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ লাগায় আছে একটা গাছের পরিবর্তিতে আমাকে সব খেজুরের গাছগুলো দিয়ে দিতে হবে। 100 বিঘা কি এখানে হাজার হাজার খেজুরের গাছ লাগাও। উসমান গনি বলছে ওরে ইহুদি রে যা, আমার নবীর মহব্বতে তোকে তাই দিলাম, যা আমার টাকা পয়সার
দরকার নাই, খেজুরের বাগান দরকার নয়। ওই খেজুরের বাগানের থেকে আমার দয়ার নবীজির পানি মুবারকের দাম বেশি। ওরে ইহুদিরা রে, তোরা নবীর ভালোবাসা কি বুঝবি রে? যারা নবীকে চিনেছে জান্নাতি হয়ে গেছে, যারা নবীকে মোহাব্বত করেছে জান্নাতি হয়ে গেছে, যারা নবীর সুন্নাতকে মেনে চলেছে বাবা তারা জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উসমান গানি কি করলেন? একটা খেজুরের গাছের পরিবর্তিত কতগুলি গাছ? 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ সব খেজুর গাছ দিয়ে দিল, শুধু মাত্র আমার নবী মুস্তাফা চোখ মুবারকের পানি বন্ধ করার কারণে। এটাই তো মোহাব্বত, এটাতে ইশক, এটাতে ভালোবাসা, এটাতে প্যার। জোরে বলেন। আর আমরা যুবকের বাবাজি ৭ বিটির প্রেমে পাগলা হয়ে আছে। আর নবীর প্রেমে পাগল হও কি? আর নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বল। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আর হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। আরে উস্তুনে আন্নানা দেখো, উস্তুনে আন্নানা দেখো নবীর দিওয়ানা। কি গো ঠিক না জি? প্রেমের খেলা খেলো আমার নবীজির সাথে।